আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন ইলা নবী উঠিবা তার লগে এক উম্মত থাকবা ইমান আনছেন মাত্র একজন এক নবী 3 জন 7 জন 10 জন 40 জন ইলাও নবী উঠিবা তান্তানোর উম্মত নূহ আলাইহিস সালাম দুঃখ কইছেন না রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা আল্লাহ আমি দীর্ঘ 900 বছর ব্যাপী তোমার দিনের দাওয়াত দিলাম এমন সময় হইল যে মানুষে আমারে দেখলে দম লইন না দেখলে মাতন হও এই না ইতরা নূহ আলাইহিস সালাম আইলেও তো ওটা মাতিবা যাও হরো বাগো কোকা নাউজুবিল্লাহ তাই ডর দেখাইলা মহাপ্লাবন আইব ডুবিয়া মরবাই আইব কোন দিন আইব তারা উল্টা জিগায় কোন দিন আইব তে আয় না খানে বুঝরানি অবস্থা আইছিল না আইছে না আইছে এরপরে প্লাবন আইল এর আগে নৌকা বানাইলা নৌকা তুললা মাত্র মানুষ 40 জন কতজন 40 জন 100 জোড়া পশু লইলা আর নৌকা বাসিল 40 দিন ব্যাপী প্লাবন গেল ওয়াস্তাওয়াত আলাল জুদি প্লাবন গেল জুদি পাহাড়ের উপরে নৌকা আটকিল কন্যা সুবহানাল্লাহ এইভাবে নবী হলর উম্মত হল আর আল্লাহর হাবিবে ফরমাইন যে কিয়ামতের দিন তামাম নবী হলর উম্মত মিলিয়ে হইবা 120 সফ 120 লাইন 120 কাতার আর এই 120 কাতারের মাঝে খালি আমার উম্মত হইবা 80 কাতার 6 লক্ষ নবী হলর উম্মত হইবা 120 কাতার ভিতরে আইবে বাবা বইবার জায়গা আছে সুন্দর লাগে ইলা উবইন না গান বাজনাত গেলে মানুষ উবইয়া দেখুন ওয়াজও বইন 6 লক্ষ নবীর উম্মত হইবা 120 কাতার একলা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইবা আগে কইছি কত কাতার 80 কাতার সুবহানাল্লাহ কইতেন হুজুরে ফরমাইন আমি হাশরের ময়দান মুখা চাইমু খালি খালা খালা মাথা দেখমু অতন না তো কি থাকবো নি সময় পাগড়ি থাকবো নি জি না দুনিয়ার জেলা আইসি ওলা উঠে হুজুরে ফরমাইন আমি জিবরিল আমিন দে কইমু এরা খারা হুজুরে জিবরিল আমিনে ফরমাবে ইয়া রাসূলুল্লাহ এরা খারা না কইয়া আপনার চোখ মুবারক উপরে দি উঠাক হুজুরে ফরমান আমি দেখমু ফুক পর্যন্ত আমার উম্মত আর উম্মত সারা আমার উম্মত সুবহানাল্লাহ আমি ফখর করব গর্ব করব আমার উম্মতের সংখ্যা বেশি জুড়ে হন আলহামদুলিল্লাহ মোহব্বতে সেই নবীর উপরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقك تاتوي برگزیدہ ذوالجلالو پاک بے ہم تاتوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا হাজরিন তো আল্লাহ এই নবীর খাতিরে উম্মতে মুহাম্মদীরে বহুত ইজ্জত দান করছেন আপনারা দেখেন যেন বাপ যদি খুব সম্মানিত হন তো বাপর সম্মানে জন্মে ফুয়ার সম্মান বাড়ে পাতেন না ও বাপর ফুয়া হিসাবে সম্মানিত হয়নি না হয়নি আমরা নবী সব নবীর উপরের দরজার নবী এর লাগে আমরা সব উম্মতের উপরের দরজার উম্মত সুবহানাল্লাহ হইতে না তো সাব হল আমরা নবীর আল্লাহ বড় মহব্বত করছেন বড় মায়া করছেন দুনিয়ার সব নবী হলে আল্লাহরে খুশ করার লাগিয়া
সর্বশেষ ত্যাগ স্বীকার করছে। আর আমরার নবী ব্যতিক্রম। আল্লাহ তান হাবিবরে খুশ করা লাগি যতটা দেওয়া লাগে সবটা দিয়া জিগাইবা খুশ হইছেন নি। যখন কইবা খুশ হইছেন তখন আল্লাহ দেওয়া বন করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন মেরাজ শরীফও যাইতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি জিবরিল আমিনে পাগড়ি লইয়া আইছেন, জুব্বা লইয়া আইছেন, জুতা মুবারক লইয়া আইছেন, বেহেশতনে বুরাক লইয়া আইছেন। আল্লাহর হাবিবর সিনা চাক করা হইছে, বেহেশতি লেবাস লাগানি হইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরিল আমারে কাপড় চুপড় পিন্দাও, সিনা চাক করো, খানো নিতায়। কইন আল্লাহ আপনারে দাওয়াত করছেন, আল্লাহর দরবারে লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। সওয়াল করেন আল্লাহ তান দরবারও আমারে বুলাইয়া নিয়া কিতা দিবা। তাই এখন আমি জিকাইয়া খোয়া লাগ জিকাইলা আপনার হাবিব রে কিতা দিবা আল্লাহ। আল্লাহ জবাব দেন আমার হাবিব রে খো যেটা পাইলে তাই খুশি হইবা ওটা দিমু। এটা হইলে তাই খুশ হইবা ওটা। আল্লাহর হাবিবে ফরমাইন রসুল পাক সমর লাগাতার জিন্দগির শেষ 10 বছরের খাদিম আসলাকে হযরত আনাস রাদিয়াল্লাহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন আমারে আমার রাসূলুল্লাহ কইছেন যে কিয়ামতের দিন আমার উম্মত রে জাহান্নাম রাখি আল্লাহ যদি আমার এখন বেহেশত হামাইতাম আমি হামাইতাম নাই, আমার সব উম্মত রে যখন সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু ওই সময় আমি নবী বেহেশত হামাইমু। আল্লাহ সব জিকাইবা আমার তার দাইয়া মুহাম্মদ দোস্ত আপনি খুশ হয়েছেন নি, রাজি হয়েছেন নি? আমি যে কইমু রাজি ওই সময় কইবার ঠিক আছে, আপনি রাজি হয়ে গেছেন শেষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খাতিরে তান উম্মত হলরে হাসরের ময়দানে 70,000 উম্মত রে আল্লাহ বেহিসাব মাফ করে দিবা, কোনো হিসাব নিতা নাই। হুজুরে পাক সব খুশি নাই। আল্লাহর হাবিব রে আল্লাহ কইবা প্রত্যেক 70,000 প্রত্যেক হাজারের লগে আরো 70,000 বেলা হিসাব। সুবহানাল্লাহ। আর এর বাদে যারা রইবা এরার লাগি আপনার সুপারিশ, রোজার সুপারিশ, কোরআনে কারীমের সুপারিশ, বাইতুল্লাহ শরীফের সুপারিশ, হাফিজে কোরআন হলর সুপারিশ, আলিম হলর সুপারিশ, ওয়ালি হলর সুপারিশ। এরার সুপারিশে বাকি সারা জাহান্নাম তনে জান্নাত যাইবা। আমরা নবী সুপারিশ করবান মাতুকা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার আহলে বৈতে যারা মহব্বত করবা এরারে আমি সুপারিশ করব। যারা আজান হলে আজানের জবাব দিবা, আজান শেষ হইলে দুরূদ পড়বা, দুরূদ শেষ করিয়া দোয়া পড়বা, আমি নবীর উপরে ওয়াজিব হই যায় তারারে সুপারিশ করিয়া জান্নাতের লগে লইয়া যাওয়া। আপনারা আজানের জবাব দেননি? হ্যাঁ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনলে কিতা কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ হইলে আমরা একবার কমপক্ষে দুরূদ পড়িতাম, আর শেষ হওয়ার বাদে দোয়া করতাম। এই দোয়ার মধ্যে অন্য কোনো মানুষ লাগি দোয়া নাই, এই দোয়াটা পরিপূর্ণ রাসূলুল্লাহ লাগি দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ তোমার নবীরে তুমি ওসিলার দরজা দান করো, তার ফজিলত দান করো। সুবহানাল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা, তানে উচ্চ মর্যাদা দান করো। ওয়াবাসু মাকামাম মাহমুদা, তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দান করো। এটা আল্লাহ দান করবা করিয়া নবীরে ওয়াদা দিলাইছেন। কিন্তু আল্লাহ খুশ হইছেন যে আমার হাবিবের উম্মতে তারার নবী লাগি দোয়া করে,
আল্লাহর হাবিব বড় খুশি হইন আজানের দোয়া করার মানুষের অবস্থা কী তৈব জানেননি কিতা লাগি এই অবস্থা হইব আপনারা জানেন দুনিয়ার যত নবী হল আইছেন মোহাম্মদুর রসুল্লাহর আগমনের অপেক্ষা করছেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে মোহাম্মদুর রসুল্লাহরে আল্লাহ জমিনও ফাটাইতা করে দোয়া করছেন এই দোয়া আর কেউ করছেন না ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم دعاء حضرت إبراهيم عليه السلام করছেন আয় আল্লাহ আমার বেটা ইসমাইলের বংশতনে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফাটাইও কোন জায়গাত বইয়া দোয়া করছেন বলে মাকামে ইব্রাহিমের উপরে খাড়া হইয়া এর লাগি আল্লাহ কাবা শরীফের কথা কইন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ খনি গরিকান মানুষের হেদায়েতের লাগি তৈয়ার করা হইছে বানানি হইছে বিবাক্কাতা কোন জায়গা মক্কাত উদাল্লিল আলামিন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের লাগি গর যথেষ্ট সুবহানাল্লাহ ফীহি আয়াতুম বাইয়িনাত এখানে সুস্পষ্ট নিদর্শনগুলো আছে কিতা আছে মাকামে ইব্রাহিম আছে মাতুন না ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম এখানে মাকাম ইব্রাহিম আছে বহুত নিদর্শনগুলো আছে হাজারে আসওয়াদ আছে মুলতজম আছে বাব আছে রুকনে ইয়ামানি আছে হতিম আছে অত নিদর্শন খালি কেন আছে কিন্তু আল্লাহ এগুলার নাম উল্লেখ করলা না খালি মাকামে ইব্রাহিমের নাম উল্লেখ করলা খেনে বলে তাম আয়াতগুলোর চাইতে নিশানোর চাইতে বড় নিশান হয়ে গেছে মাকামে ইব্রাহিম কারণে এই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার হাবিবর আগমনের দোয়া করছিল আর লাগি সুবহানাল্লাহ সাবহল আগমনের দোয়া মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মৌলুদ শরীফের দোয়া জন্মর ওই তো দোয়া করছিল যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার কারণে তাই কালি রাসূল রইন না তাই খলিলুল্লাহ হই যায় আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা যদি আজান জবাব দেও আজানর আর এর বাদে দুরূদ শরীফ পড়ো আর আমার লাগি রফে দারাজাতর দোয়া করো আমার মর্যাদা বাড়ানির দোয়া করো আমার লাগি মাকামে ইব্রাহিমের দোয়া করো তো মাকামে ইব্রাহিম কিতা বলে মাকামুস শাফা যেখানো যে দরজাটা আমার হইব শাফাতর দরজা হইব ই দোয়া করনেওয়ালা কোনো মানুষের আমি সুপারিশর বাড়া রাখতাম না সুবহানাল্লাহ সাবকল আমরা নবী লাগি দোয়া না করলেও আল্লাহ তার হাবিবের এই মর্যাদা দিবা কিন্তু যে সমস্ত উম্মত হলে দোয়া করেন এরার খবর তো কোনো রেওয়ায়াত মতো সপ্তাহে একদিন যায় কোনো রেওয়ায়াত মতো সপ্তাহ 2 দিন যায় আর কোনো বর্ণনা মতো দেখা যায় যে আল্লাহ নবীর খেদমত কন্টিনিউ উম্মতর খবর যায় সুবহানাল্লাহ তো আল্লাহ নবী খবর পাইন নবীর খেদমত দুরুদ যায় তাই লিখিয়ে রাখেন তার কাছে কাগজ থাকবো খেয়ে কতবার দুরুদ পড়ছেন আল্লাহ নবী দেখবা যে আজান হইলেও তার উম্মতে তার লাগে মাকামে মাহমুদের দোয়া করছে আর ও মাকামে মাহমুদ রসুল্লাহ বইবার উম্মতে ফাউরিলি বা ইলা নবী আমরা নবী নাই এর লাগে আল্লাহ নবী ফরমান যে মানুষে আজান শুনব আজানের জবাব দিব আজান শেষ হইলে দুরুদ পড়ব আর এর বাদে আমার লাগি ফেদারাজতর দোয়া করব ফজিলতর দোয়া করব ওসিলার দোয়া করব মাকামে ইব্রাহিমের দোয়া করব আল্লাহ তাআলা হিসাবা ই উম্মতের লাগে সুপারিশ করে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাইব হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত কোরআন শরীফ নাজিল হইছে কোরআন শরীফ 82 বার নামাজের কথা আইছে না কোরআন শরীফ 43 বার 44 বার কিতা 34 বার যাকাতের কথা আইছে হজের কথা আইছে না অলতার কথা আইছে রাসূলুল্লাহর কথা কতবার আইছে বলে 1400 মর্তবা 1400 বার আল্লাহ তার হাবিবের কথা কোরআন শরীফে উল্লেখ করছে সুবহানাল্লাহ আর আয়েশা সিদ্দিকা কইছেন রাসূল পাক সামর চরিত্র হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ হইতে না আস্তাদা কোরআন শরীফ রাসূলুল্লাহর চরিত্র
সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে দুরুদ ভেজেন। তার মানে তফসিরের মাঝে লেখছেন, এর মাঝে উল্লেখযোগ্য তফসির হল বুখারী শরীফর কিতাবত তফসির। এখানে লেখছেন যে আল্লাহর দুরুদ মানে হইল আল্লাহ তাআলা হাবিবর তারিফ করেন। সুবহানাল্লাহ। কারার সামনে? ফিরিস্তা অখলর সামনে। কতজন ফিরিস্তার সামনে? বলে কুল মালাইকার সামনে আল্লাহ তাআলা হাবিবর খালি তারিফ করতেই আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান আল্লাহ কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর মান বাড়বো কিলা? আপনার আমার আলোচনায় বাড়বো নি? জি না। নবীর আলোচনা করলে আমরার মান বাড়বো, নবীর উপরে দুরূদ পড়লে আমরার মান বাড়বো। আর আল্লাহ যখন তার হাবিবর শান আলোচনা করবা তখন তার হাবিবর মান বাড়বো। ছোট বড়র আলোচনা করলে ছোট বড় হইন, আর বড় ছোটর আলোচনা করলে ছোট বড় হইন। আবার কই, ছোট বড়র শান কইলে ছোট বড় হইন, আর বড় ছোটর শান কইলে ছোট বড় হইন। বুঝছেন তো? আমরা উম্মত নবীর শান গাইলে কইলে আল্লাহ তান নবীর খাতিরে আমরার মর্যাদা বাড়াইবা, আর আল্লাহ যখন তান হাবিবর শান হইবা তখন নবীর শান বাড়ি। আপনার যদি আপনার এলাকার কোনো বড় মানুষের পরিচয় গিয়া দেন, আপনার চাচা বা বাতিজা বা বাই, তাইলে সেই বড়জনের খাতিরে আপনার শান বাড়াইব। আর হেনর শান বাড়তে হইলে কি তৈব তান্তনে বড় কেউ খাওয়া লাগবে। এই দেশের প্রধান উপদেষ্টা যদি আপনার এলাকার কোনো শানদার মানুষের কথা কইন, এনর মান বাড়াইব। তাইন কইলে তান মান বাড়াইব। বুঝছেন তো? এর লাগি আল্লাহ তান হাবিবর শান আর মানরে হামেশা হামেশা বুলন্দ কররা। আর এই বুলন্দ বরগুজিদা নবীর শান যখন আমরা আলোচনা করবো তান খাতিরে আমরা মান বাড়িব। আমরা লাগি সবচাইতে সুন্দর একটা পন্থা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আমরা মান বাড়িব। এর লাগি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ পড়ে তে আল্লাহ আশরু হাসানাত 10টা নেকি দেন। কোন কোন রিওয়ায়াত আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আলাইহি আশরু সাইয়্যাত বা খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ মিটাই দেন। বুঝছেন না? আর 10টা দরজা আল্লাহ বুলন্দ করেন। ওই যে 10 দরজা বুলন্দ করেন, বুঝছেন তো? মানুষের পজিশন বাড়ে নবীর শান আলোচনা করলে, নবীর উপরে দুরূদ পড়লে। দুনিয়া যদি কোনো মানুষের তার সম্মান অর্জন করত, আমরা তো মনে করি দুনিয়ার সম্মান অর্জন করতে হইলে আমার ছবি দিয়া বিলবোর্ডও আমি খানো খানো কোন কোম্পানির ডাইরেক্টর আর কোন কোম্পানির চেয়ারম্যান আর কোনটার কিতা ওটা বেশ করে উল্লেখ করিয়া বিলবোর্ড দিলে মানুষে আমার চিনবা, আমার মর্যাদা বাড়িব। আর আল্লাহর হাবিবর কিতা বলে কোনো প্রকৃতপক্ষে কোনো মানুষের যদি তার মান বাড়াইতে চায়, যে নবীর সুন্নতর ইত্তেবা করুক আর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ুক, আল্লাহ তার মান বাড়াই দিবা, যেটার হিসাব মিলানি বড় কঠিন হয়ে দাঁড়াইব। যে শান এটা অবারিত দিনের লাগি অনাগত ভবিষ্যতে আপনি মারাও যাইতে পারেন, তো আপনার শান কমতো না। সুবহানাল্লাহ। আমার ভাই হল রাত গভীর হয়ে গেছে আর আপনারা নয়া শীত পড়ছে, কষ্ট মনে রাখবা যে আল্লাহ নবী ফরমাইন যে মানুষের সামনে আমি নবীর নাম উচ্চারণ করইল আর মুখ খুলিয়া জবান খুলিয়া আমার উপরে দুরূদ পড়ল না, এর থেকে বখিল কোনো মানুষ হইতে পারে না। ও সাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে কইলা আপনি কিতাব খান নাম উচ্চারণ হয়েছে, আপনার নবীর নাম উচ্চারণ হয়েছে। এই সময় আপনি পড়িতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতা পড়িতা? দুরূদ পড়িতা। যদি এই সময় আপনি দুরূদ শরীফ পড়েন তাইলে বোঝা গেল আপনি বকিল নাই, মাতুন না। আমরা ওখানে নাম কইমু, আপনার জফমালা বানাও কা আপনার নবীর দুরূদ রে। যে মানুষের জমিনে যত বেশি দুরূদ পড়িব আল্লাহ দরবার ওই মানুষের শান আর মান তত বেশি বাড়িব। দুই জিনিসে আল্লাহর কাছে বন্দার মান বাড়ে। একটা হইল যে মানুষে যত বেশি আল্লাহরে ডরায় এই মানুষের মান অত বাড়ে, আর আরেকটা হইল যে মানুষে আল্লাহর হাবিবের দুরূদ বেশি পড়ে আল্লাহই মানুষের মান অত বাড়ায়। ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহর কাছে ও মানুষের শান বেশি মান বেশি যে মানুষে আল্লাহরে যত বেশি ডরায় আর যে মানুষে দুরুদ পড়ে আল্লাহ তার দুরুদে দুরুদে 10টা মান বাড়ায় সুবহানাল্লাহ কইতে না আপনারা এখানে যারা আসেন আপনারা আমরা প্রত্যেকে আমরা মান বাড়তো চাই না আমরা বেজ্জতি বেমানি হইতাম চাই মাতকা সবে হকা আমরার মর্যাদা বাড়তো চাই আমার যুবক ভাই হল আটতে বইতে নবীর দুরুদ পড়বা আটতে বইতে চলতে ফিরতে দুরুদ পড়ুকা দুরুদ শরীফ কোনো কবরিস্তানের খান্দাবা যদি কোনো মানুষে পড়িয়া যায় আল্লাহ এক দুরুদের কারণে নয়া পুরান সব মানুষের মাফ করে দিন এটারও দলিল আছে সুবহানাল্লাহ গান গাইয়া গাইয়া আজে বাজে মাতিয়া মাতিয়া মোটরসাইকেলের সাইলেন্সার ছুটাইয়া কাঠির ছুটাইয়া টান দি গুড় গুড়াইয়া গেলায় মই তোর কষ্ট মোবাইলে গান বাজাইয়া যাও তুমি গান গাইয়া যাও কষ্ট হয় তোমায় বদ্দুয়ার মুস্তই কইবাই আর যদি তুমি ফিরিয়া তারার মুখ মুখামুখ করিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর ও কবরবাসী ভাই বোন নকল রে মুমিন নকল রে তোমরা রূপে আল্লাহ শান্তি বর্ষণ করো কা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ তোমার তান্ড মাফ করিয়া দেউকা আমরারেও মাফ করিয়া দেউকা ও কথা খান কইয়া যায় তাইলে আপনি মরলে আপনার খান্দাবা যাইতে মানুষে আপনারে সালাম দিয়া যাইবা দুনিয়ারও মানুষরে মানুষে সালাম দেয় যে মানুষে মানুষরে সালাম করে পাতুন না আপনি কারোরে সালাম দেন না আপনারে বেশি দিন মানুষের সালাম দিত নাই আপনি সালাম দেন তো সালাম পাইবা বিশেষ করে ও বড় হলে সালাম পাইন যেটা বড় হলে হুরু থাকতে বড় তান বড় অবস্থায় হুরুরে তাই সালাম দিন এটা একটা প্রশিক্ষণ কথা বুঝানি গেছে যে কারণে হজরত হাজরিন মনে মনে ওয়াদা করক্কা আজকে অত রাইতে আপনারা বইছেন মাটির মধ্যে আমি তো বইছি বড় সেবে বইছি আপনারা বড় বেসেবে বইছেন টুকে টাকে গলতা মিলাইয়া কষ্টর ওয়াদা নিজের লগে নিজে করক্কা যে কোনো কবরিস্তানের খান্দা বাইদি যাইতে সালাম না দিয়া আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম না কইয়া যাইতাম নাই তারা লাগি আমি দোয়া করবো তারা আমার লাগি দোয়া করবা আমি মরমু আমার লাগি আরেক ঘুরে দোয়া করবা এটা যদি আমরা এখন চালু না করি এর লাগে আল্লাহর হবিবে তাকদা দিছেন ইলা তাকদা নাই রসুল্লাহ নিজে প্রতিদিন শেষ রাইত উঠিয়া তাহাজ্জুদ পড়িতা আর শেষ রাত যাইতা জান্নাতুল বাকির গিয়া জান্নাতুল বাকির কবরিস্তানের মইয়িতলের মুখামুখি হইয়া দাঁড়ায় কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম সুবহানাল্লাহ তুমি তাই চিন্তা করিও না আল্লাহ তোমাদের শান্তি বর্ষণ করুক দোয়া করিয়া আর তোমার তান্ডা আল্লাহ মাফ করি দেখো আমরারও মাফ করতে রসুল্লাহ শিখাইয়া গেছেন আপনার আমার তো সময় নাই কবরিস্তানের খাঁচা তুবানি সময় পাইমু যেদিন নিতর নিস্তব্ধ হইব এই এলাকার সূর্য ডুবে গেল হাফিজ আলহাজ এই যে বড় হাফিজ সাহেব হ্যাঁ জনাব মিসবাউদ্দিন না মিসবাউদ্দিন সাহেব আল্লাহ গরিবকে রহমত করুক কাতান দরজারে বুলন করুক কাউকে আমিন হ্যাঁ ইথা মানুষ আড়াইবানি ফিরিয়া মাতুন না কেন এই এলাকা তো অলি আল্লাহ হলোর এলাকা হ্যাঁ হাজরিনে মজলিস এইভাবে আপনি আমি কেউ থাকতাম না যে যত বড় পজিশনের মানুষ হই না কেন আমার কবর তো আর বাদে আমার খান্দাত কোনো সুফার হ্যাঁ কোনো লেফট তুষক দিয়ে দিতা নাই কিন্তু ও মানুষরে আল্লাহ মায়া করবা আল্লাহ যখন তান বন্দায় সোয়ালর জবাব তিনটা দিবা তখন আল্লাহ কইবা আমার বন্দারে আর বিরক্ত করিও না আমার পক্ষ থেকে আমার বন্দার উপরে হুকুম পৌঁছেই দেও নামকানাও মাতিল আরুস আমার বন্দায় বিয়ার রাত বাসর ঘরে জেলা ঘুমাইছিল হলা ঘুমাই যাও কা সুবহানাল্লাহ সাবকল আল্লাহ আমরা লাগি আমরা সবর লাগি ও কথা খান বরাদ্দ করুকা আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আইতো তখন বেহেস্তি বিছানা আইব বেহেস্তি খানা আইব সমস্ত পরিবেশ লগে লগে চেঞ্জ হয়ে যাব আর মাটির ঘর রইত নাই যত দূর পর্যন্ত চৌকেটার করে অত দূর পর্যন্ত খবরে আল্লাহ কুসাদা করিয়া দিলাইবা এই জগৎ সেই জগৎ নাই এই জগতের লগে হি জগতের কোনো মিল নাই কেউ ফিরিয়া আইসন না আর কিলা কইসন না আল্লাহ নবী জেলা কইসন ওলা মানা লাগবো মাতকা রসুল্লাহ সুসামে মগফিরতর দোয়া করছেন
আর কবর আজাব হয় বিভিন্ন কারণে। এর মাঝে হইল গিয়া কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেন না, পেশাব পায়খানা তেনে আজাব হয়। একজনের মাতার একজনের গেছে নিয়া ফসাইয়া দরবার লাগাইয়া দিন, ইটা লাগি কবর আজাব হয়। এগুলো একজনে সতর্ক থাকতাম। ও যে আজকালকুর যেটা লেবাস পোশাক বাড়াইছে, টাইট কাপড় বাড়াইছে, ইত্যাদি পুরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা বড় কঠিন। হ্যাঁ, এর লাগি আপনি খবরও গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যদি আজাব হয়, তাহলে যেলা কাপড় পিনলে পুরা তহারত হাসিল করা যায়, ওলা কাপড় আমরা পিনতাম। সাব হল আরও বিভিন্ন নমুনা বাড়াইছে, সময় নাই ইটা মাথর দরকার, মানে খুবই প্রয়োজন। ও যে বিভিন্ন রকমের মানে আভিজাত্যতার নামে যে সমস্ত ইসলাম বিরোধী কাজ যখন শুরু হয়েছে, এর মাঝে ফুয়াইনতে এত ব্রেসলেট দিন মাতুন না, গোলাত ছড়া দিন, হার দিন না দিন ফুড়িনতে ভাওয়ার ঘন্টার উপরে কাপড় পিনতেন, ঘন্টার 2-4 ইঞ্চি উপরে কাপড় পিনতেন এখন। আর ফুয়াইনতে ভাওয়ার ঘন্টার নিচে কাপড় পিনতেন। ফুয়াইনতে প্যান্ট পিনতেন, উন্দ হইলে নাবির নিচে কাপড় লামি যায়। হ্যাঁ, ইবাদু দেখা হারাম। পাওয়ার ঘন্টা উদলাইয়া রাখা বেটাইনতে লাগি জরুরি ফরজ, আর গুড়ি লাইলে এটা হারাম হয়ে। আল্লাহ নব্বী ফরমাইন এইগুলো মানুষের বাইদি আল্লাহ খাইল কিয়ামতের দিন রহমতের নজরে চাইতা নাই, এবং এরারে জাহান্নাম তেনে উদ্ধারও করতেন। নাউজুবিল্লাহ। ও সামান্য 1 ইঞ্চি পাওয়ার ঘন্টার নিচে প্যান্টকে পিনতার কারণে আল্লাহ অত নারাজ হয় যে তোমার বাদি রহমতের নজরেও চাইতা নাই, আর জাহান্নামের আগুন তুলে আপনার তুলিয়া আনতা নাই। আপনি চিন্তা করা নিকিতা। আর বেটিনতে পাওয়ার ঘন্টার উপরে কাপড় পিন্দিতরা, নাউজুবিল্লাহ মিন যালিক, উল্টো হয়ে গেছে। বেটিনতে পিন্দিতা পাওয়ার ঘন্টা গুড়িয়া, আর বেটাইনতে পিন্দিতা পাওয়ার ঘন্টা উদলাইয়া, বিপরীত হয়েছে নিবা মাথো না। বেটাইনতে দেখো যেন ইউরোপিয়ান কালচার খিতা বলে, বেটাইনতে ফুল প্যান্ট পিনতেন, কুট পিনতেন, আর বেটিনতে হাফ প্যান্ট পিনতেন, অথবা আঁটুর নিচ পর্যন্ত পিনতেন মাতুন না। বেটাইনতে কুট যেটা পিনতেন, এর তলে শার্ট পিনতেন, সারা শরীর গুড়া থাকে। আর ইউরোপিয়ান কালচার হইল বেটিনতে শরীর দেখা যায়, ওলা কাপড় পিনতেন। তাইলে ইসলামিক কালচারের উল্টা নিয়ে না ইহুদি খ্রিস্টান হল কালচার। আল্লাহ নবী বলেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান হল তালে তোমরা চলিও না, তারার বিপরীত, তারার মুখালফত করো। তারা যাবা তোমরা ইটা ইবা যাইও না, তারা যেটা করেন তোমরা ইটা করিও না। বাবুয়াতে চাহ খাওয়া, উবইয়া পেশাব করা মাতুন না খানে, এটা আমরা সমাজে এখন চলেন না চলেন না। আপনি হাইওয়ে রোডও দেখবা আশেপাশে হোটেল করছে, উবইয়া পেশাব করার ব্যবস্থা আছে। টাইট ফেট দিয়ে যাইব, বত লাগলে মাথার উপর বাইয়া যাইব পেশাবে, এত লাগবো কথা হাসারি না। আর বইয়া পেশাব করা তো দূরের কথা, বইয়া পেশাব করিও পেশাব পরিষ্কার হইতো না। ই যেটা আমি সরম ভাঙ্গিয়া কইয়ার, আল্লাহ নবী ফরমান ওয়াকানা লা ইস্তানজিহু আনিল বাউল, কবর আযাবর তার কারণ হইল যে পেশাব পায়খানা তনে পুরা পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করছেন না। হুকুম নাউজুবিল্লাহি মিন যালিক। বিরাদরানে ইসলাম, যে কথাটা কইয়া শেষ করতাম সাইয়ার, আমরা এক গুরু লগে মায়া লাগবো, আরেক গুরু লগে আদাওতি লাগবো। খের লগে আদাওতি ইমান, খের লগে মহব্বত ইমান। আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন এক গুরুর লগ ধরবা লাগি, আর আরেক গুরু লগে তোনে হরিয়া থাকবার লাগি। আল্লাহ আমরা পাঠাইছেন এক গুরুর সং ধরবা লাগি, এক গুরুর রং ধরবা লাগি, আরেক গুরু তোনে আমরা সং ছাড়তাম এবং এরার লোক ছাড়তাম, এরার রং আমরা ছাড়িতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা হেফাজত করুকা। আল্লাহ নবী ইহুদি হলে মুসা আলাইহিস সালামের নাজাত দিবস রে আশুরা রোজা রাখিয়া পালন করেন না? কয়টা রোজা রাখিয়া? একটা। আল্লাহ নবী করেন না, তারা লেখান আমরা রাখতে হইব 2টা। সুবহানাল্লাহ হইতেন বেশ কম হইতো। ওই যে হরেক রকম চুল কাটা বার হইছে, ইবাদত নাই আর উপরে কত গেছা তেবাদি অলরেডি চুল সাসিয়া, চুল 3 রকমের বাইরে রাখলে হারাম না যায়, কবিরা গুনাহ। 3 রকম। একটা হইল সারা মাথার চুল সমান হইতো, আর একটা হইল কানোর মাঝামাঝি হইতো, আর একটা হইল গর্দনা গুড়ি হইতো, ও শেষ। এর বাদে যেটা ভুল আকিতা বারবা বেঠায় কইছিল আমার চুল আমি কাটমু, মেসা বরকিত হইল, মেসা বরকিত হইতো না। বেটা
বেটার বউয়ে খালি কইন বেটারে বলে তোমার মারে বাড়িতে বার করে দেও, নাইলে আমি বাড়িতে থাকতাম না, তোমার লগে আর আমি থাকতাম না। ইটা শুনতে 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 বেটা বিরক্ত হরিও আইসেন তান বাড়িত, খেয়াল করা নি কিসা হইলে মানুষের মনে থাকে, হরিও আইসেন বাড়ি। এখন বেটে খালি কইন ফোন তোমার মারে নিয়ে আহ, অন্য ফেলে যাও, যেন তুমি আর ফিরিয়ে আইতে পারেন না। বেটায় দেখলা ওই এখন মোটামুটি একটা জুত করা দেয়। ও কইলা রাইত গোনাক, রাইত গোনাই আনলে কইলেও মাইরে নিয়ে ফালাইতাম। ও মারে নাও তুলছেন, তুলিয়া নিয়া ফালাইয়া আইসেন। বেটি তো বড় খুশি, বলে আইজ হরিরে ফালাইয়া আইছেন, আইস তো আমি স্বাধীন হয়ে গেলাম। খুব খুশি গান গাইতরা, নাও বাইয়া বাইয়া আইতরা, জমখা বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাই যায়। বেটে গীত গার আর বাড়ির খাসা লইতে না লইতে আস্তে আস্তে বেটারও গীত উঠে গেছে। বেটায় বাকি খান ফুরাইন, বাড়িত গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই, গীতিকু মনে রইবেন। জমখা বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাই যায়, গীত গাইতে গাইতে বাড়ির খাসা লইতে বেটার সুর উঠে গেছে। বেটা বাড়িত গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই। বেটির ভিতরে বাড়ি মারছে না, এটা কিতা হইনতে আমার আমার আর ঘরের এন কিতা হইন কইতরাম। ও ভাই এখন কবর যাওয়ার বাদে হুশ আয় দিতে, এই হুশে খামে আইতো নাই। আল্লাহ আপনারে আমারে কবর যাইবার আগে হুশ দেবকা, অতকা যাইবার আগে ও যে হরেক সুরত ধরি আপনারা আর্টিস্টরা ওয়েস্টার্ন কালচার রে ওরিয়েন্টালিস্ট হলরে আপনারা ফলো কররা, মেসিরে ফলো কররা, আপনারা খেলোয়াড় হলরে ফলো কররা, আপনার নবীরে ফলো করা না। আল্লাহ তো আপনারা কোনো খেলোয়াড়রে ফলো করার কথা কইছেন না, আল্লাহ আপনারা আপনার নবীরে ফলো করার কথা কইছেন। আল্লাহ আপনারা সাহাবা তাবিন হলরে ফলো করার কথা কইছেন। আল্লাহ আপনারা ওলি হলর লোক ধরার কথা কইছেন। এর লাগে সিলেটের মুসলমান হলে অন্তত পক্ষে সিরত বদলা দরকার আছে। বড় দুর্দিন আইছে আমরা উপরে। আমরা আপনারা খোকা দুনিয়ার কোনো জায়গাত মুসলমানে, দুনিয়াত 90% মুসলমানের দেশও আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতাম পারিয়েন না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা টিপা মারি মারিলে আর ভাব নিলেন আমার তোকা। হাজার হাজার মুসলমান হল প্রতি বছর তারা টিফিয়া মারে, বাড়িয়া মারে, কিলাইয়া মারে, লাথিয়া মারে, জিতা মারে, গরো আগুন ধরায়, বল্টুজার দি গড় ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যেটারে এখন জেলে নেওয়া হয়েছে, আস্থার দেশে অস্থিতিশীল করছে, তারে জেলে নেওয়ার কারণে এখন বাংলাদেশের বর্ডার ফাড়ি দিয়ে তারা আমরা মারাতে ওলা বাপ মাতুন না। সুতারকান্দি বর্ডার বেনি ওদের তারা চাইছিল না নি বর্ডার ক্রস করি আইতো, কই আসো আগরতলাতে আমরা হাই কমিশন তারা আইয়া আঘাত করছে, যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কেনে করে আমরা মুসলমান নাই গতিকে তারা ইটা করতে। গাজার মুসলমানের ব্যাপারে নয়াজের ট্রাম্প মাথা ভাগল দেখু আইছে, ইগে কইছে জানুয়ারির দায়িত্বত বইবার আগে তার বন্দীসকল না ছাড়িয়া দিলে কিরাত শাস্তি হইব হে এখন খর না। তার মানে ইগে যদি কেরাসিন দিয়ে আগুন ধরাতে ইগিয়া পেট্রোল দিয়ে আগুন ধরাই। আর লাখ লাখ মুসলমান গাজার বন্দী, এটার ব্যাপারে মাতর কেউ নাই। সবে লাড়ির তোলের চেয়ার এখান দেখাত আছে কিনা ওখান দেখা মাতর না এখানে কথা আছেন না। মনে রাখবা চেহারা, সুরত, দাম, ইজ্জত, সোফা, চেয়ার, টেবিল, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি দিয়ে আমরা কিচ্ছু করতাম পারিয়েন না। আমরার ইমান এত দুর্বল হয়েছে মাতুন না। আমরার দেশে 12 কোটি যুবক আছেন। 12 কোটি যুবক যদি মুসলমান হয়ে যেত ফুরা ফুরা, তাহলে আস্তে দুনিয়ারে চ্যালেঞ্জ করা সম্ভব হইত। একটা যুবক পুরা পুরা আমার মতো নাকিস নাদান আমরা কিতা করতাম পারিয়েন না। আমরা দিনরে ফলো করে চলতাম পারিয়েন না। আমরা ইসলামরে সামনে রেখে চলতাম পারিয়েন না। আমরা বুঝে বুঝে ইসলাম, গড় ইসলাম আমার কাছে আছে, আমার পুরীর কাছে নাই, ফুয়ার কাছে আছে, বাফর কাছে নাই। এইভাবে আমরার মাঝে যে অবস্থা, আপনার গড়ের যদি কুটি লড়খড়া থাকে তো তুফানে গড় টিকবো না ভাঙ্গিব, এটা সারা তারার জানা আছে। আস্থা দুনিয়ারে তারা স্যাটেলাইট লাগাইয়া নিয়ন্ত্রণ করে। আপনার গড় তুনে গড়ের ভিতরে মাতুন না। ইরান কে গেছেন, হামাসর লিডার গেছেন অনুষ্ঠানও, তানে মারি দিস। হেন গেছেন হৌ প্রদেশও, হেনরে মারি দিস। বাতুন না, এখানে মারছে না শেষ।
মারে কিলা তোমার ভাইয়ে খবর না কইলে হে মারবো কিলা তোমার তোমার সেনাপ্রধান রে তার মোসাদর প্রধান এজেন্ট বানাইয়া তৈরি ঠিক নি না ইন্টেলিজেন্স গড়ে গড়ে ঢুকাইল এমনভাবে ঢুকাইছে ও আপনারা মাঝাতে দেখে সিসি ক্যামেরা লাগাইল ইটা কি তৈব দিল ফরেজগার না হইলে সিসি ক্যামেরায় কাম করতে কথা আসান না তা কোয়া ভিতরে ঢুকতে হইব আল্লাহর ডোর ঢুকতে হইব হারাম হালাল তমিজ করার মতো চিন্তা থাকতে হইব আমি লুকাইয়া খাইলে অসুবিধা নেই মানুষে দেখলে মুখ ফুসিয়া টিস্যু দিয়ে পালা হলে আমি খাইছি না এই অবস্থা নিয়ে না এর লাগে রোজারও তো দাম খানে বলে বন্দা যখন আল্লাহরে না দেখিয়া খায় না সুযোগ পাইলে গুনার কাম করে না আল্লাহ বড় খুশ হইন এর লাগে আল্লাহ করে সৌমুলি ওয়ানা আজিবি এখন তো যদি আমার মধ্যে আমার না ডরাইতো আমার লাগে মায়া না হইতো তো লম্বাটাই মানা খাইয়া থাকলো না সুবহানাল্লাহ কইতেন না যাই হোক সাহেব হল এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা এখনও প্রায় 30 জন ছাত্র আছেন আর আপনারা খেদমত চালাইয়া যাইতরা আল্লাহ আপনারা এই খেদমতকে কবুল করুকা এই মহব্বতে আল্লাহ কবুল করুকা কোরআনে পাকের ওসিলায় আমরা খাল কিয়ামত দিন নাজাত দেখা কোরআন শরীফে খাল কিয়ামত দিন আমরা সুপারিশ করব আলহামদুলিল্লাহ কইতেন তো কোরআন শরীফের বাচ্চান যেটা যারা এখানে আসলে আপনারা লজিক খাওয়াইতরা এরা মায়া করবা কিয়ামতের দিন আল্লাহ হাফিজে কোরআন হলে কইবা তুমি দেন পড়ো আর উপরে দিয়ে উঠো এক আয়াত পড়ো এক মঞ্জিল উঠো উঠতে উঠতে যেন গিয়ে তোমার পড়া শেষ হইব না তোমার উঠা শেষ ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা জুরে জুরে হন সুবহানাল্লাহ বাচ্চান কুন্তর পড়াশোনার সাথে সঠিক আকীদার দরকার যার ইমান ঠিক নাই আকীদা ঠিক নাই তার আমল কোনো কামো লাগতো নাই বস্তা খানা হইলে বাজার তো যদি খালি জিরার চাউল লইয়া আনেন আইতে আইতে বাড়িতে থাকবো নি বাবা ইয়ে হল মাতকা ও বস্তা হইল আমরা অ্যাকাউন্ট হইল ইমান তৈ আমল তৈবার জায়গা ইমানও ফাঁক ধরে লিছে নবীরে মাসুম মনে করেন না সাহাবাই কেরামরে সত্যের মাপকাঠি মনে করেন না হ্যাঁ অলি হলর কারামত আপনি মানুন না মাতুন না খেনে আপনার খানা হয়ে গেছে ছিদ্র আর ছিদ্র আমল করলে থাকতো নাই লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আর আল্লাহ করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা ইমানদার আমল করনেওয়ালা মানুষের আমলটা আমি আল্লাহ নষ্ট করতাম না জুড়ে কোন সুবহানাল্লাহ ও সংক্ষিপ্ত আকারে আপনার খেদমত কয় মিনিট আলোচনা করলাম আপনার বোয়ারে আল্লাহ কবুল করুকা আপনারা মাটিত বইতে পারছেন আমরা তো ঘুরে বনো আপনার খাতিরে আল্লাহ আমরাও মাফ করুক